প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ তোমাদের একের দাগে গল্প থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, তেলেনাপোতা আবিষ্কার গল্পে লেখক যে অসামান্যভাবে প্রাকৃতিক পরিবেশের রহস্যময়তাকে বিব্রত করেছেন তা গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো। গল্প থেকে এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের কবিতা থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, লালনের সোনার মানুষের পরিচয় দাও। তার মতে সোনার মানুষ কিভাবে হওয়া যায়। নেক্সট কোশ্চেন নম্বর 2, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। নুন কবিতায় নিম্নবিত্ত জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাওয়ার কারণ কি। নেক্সট দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ 3-এর দাগে তোমাদের আগুন নাটক থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন। বক্তার এই উক্তির মধ্য দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে। প্রশ্নের মান 2 যোগ 3। নেক্সট কোশ্চেন নম্বর 2, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। বক্তা কার কোন কথার কথা বলেছে, কথাটি কিভাবে সকলকে সংগঠিত করেছিল তা লেখো। এই প্রশ্নেরও মান 2 যোগ 3। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে তোমরা প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 4, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। 4-এর দাগে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার লাইব্রেরিটির পরিচয় দাও। এই প্রশ্নটি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। পরের প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল। দোকানের ভিতরে গিয়ে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোনো সন্দেহ নেই এরকম ধারায় হয়ে থাকে। বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, কেমন ধারার কথা তিনি বলতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা।
উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ 5-এর দাগে তোমাদের বাংলা, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের উত্তর সহ সাজেশন আপলোড করেছি। যারা এখনো দেখোনি, প্লে লিস্ট অথবা ডেসক্রিপশন থেকে দেখে নেবে। প্রথম কোশ্চেন, বিদ্যাসাগরের মৌলিক ও অনুদ্ধৃত গ্রন্থের নাম লেখো এবং তার গদ্য শৈলীর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের 2টি প্রহসনের নাম লেখো। নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো, যার মান থাকবে 10। তোমাদের 2টি প্রবন্ধ রচনা থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রদত্ত রচনা করো। এই হিন্টস দেওয়া থাকবে, এই হিন্টস অনুসারে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। পরের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এরকম একটি বিতর্কমূলক প্রবন্ধ রচনা তোমাদের থাকবে, বেশ কিছু হিন্টস তুলে দেবে, সেই হিন্টস অনুসারে তোমাদের বিতর্কমূলক রচনা করতে হবে। এছাড়া আমি তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 2টি নমুনা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, একের দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। দ্বিতীয় কোশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। এই প্রশ্নটিও কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত। নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ কবিতা থেকে প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে? মানুষ ভজনা করলে কিভাবে সোনার মানুষ হওয়া যায়? নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ নাটক থেকে প্রথম প্রশ্ন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। কোন প্রসঙ্গে কেন এই বক্তব্যটি করা হয়েছে সে বিষয়ে লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করোনি, এক্ষুনি প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রবন্ধ থেকে আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি দিয়েছি, তাই কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না, প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি? এখানে কোন রীতির কথা বলা হয়েছে? তা অদ্ভুত কেন? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নটরাজের প্রত্যেকটি অঙ্গি ভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। রবীন্দ্রনাথের গানকে প্রাবন্ধিক কাদের সঙ্গে তুলনা করেছেন? নটরাজের অঙ্গি ভঙ্গির সঙ্গে রবীন্দ্রনাথের গানের
প্রতিটি শব্দের তুলনার কারণ কি? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 3, তা না হলে আড্ডা হবে কেন? কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? নেক্সট দাগ নম্বর 5, অর্থাৎ শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? যে কোনো 4টে প্রবাদের উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, রবীন্দ্রনাথের উপন্যাসগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? তার রচিত চোখের বালি উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান 10। প্রথম কোশ্চেন, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এই হিন্টসের ভিত্তিতেই তোমাদের মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। এই দুটি মানস মানচিত্র প্রবন্ধ রচনা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই দুটি রচনাই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন 6.2, প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, অর্থাৎ একটি বিতর্কমূলক রচনাও থাকবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রতিটি প্রশ্ন রেডি করে নাও, তাহলেই বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।